হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, দ্য ইউনিভার্সিটি অফ বারওয়ান বা বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ শেষ হয়েছে এবং ফর্ম ফিল আপের পরে ফর্ম ফিল আপের জন্য যে কারেকশান ডেট কিন্তু দিয়েছে, দুটো ডেট 18 সেপ্টেম্বর এবং 19 সেপ্টেম্বর। আপনাদের যাদের ফর্ম ফিল আপে ভুল হয়েছে তারা কিন্তু এডিট করতে পারবেন। আজকে আমরা এই এডিট সংক্রান্ত একটি নোটিফিকেশান দেখবো বা আপনারা কিভাবে এডিট করবেন সেই বিষয়ে ভিডিও দেখবো। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটু কারেকশান কিভাবে করব ওই বিষয়টা একটু দেখে নিচ্ছি। প্রথমেই আপনারা গুগল ক্রোমে বারওয়ান ইউনিভার্সিটি লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমেই যে লিঙ্কটি দেওয়া আছে www.burniv.ac.in, এটি হচ্ছে এই ইউনিভার্সিটি অফ বারওয়ান এর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন এবং আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন দুটো অপশন দেওয়া আছে, অ্যাডমিশন টু MBA, তার ঠিক নিচেই আছে অ্যাডমিশন টু পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামস 2024। এখানে কিন্তু আপনারা ক্লিক হেয়ার ফর ডিটেলস এই অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা এখান থেকে পিজি অ্যাডমিশন রিলেটেড সমস্ত ধরনের আপডেটগুলো দেখতে পাবেন। আমার কিন্তু আপডেট সংক্রান্ত নোটিফিকেশান দিতে একটু দেরি হয়ে যাচ্ছে বা কোনো ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশনের আপডেট দেওয়া হচ্ছে না। আপনারা যারা ফর্ম ফিল আপ করেছেন তারা কিন্তু অলওয়েজ ওয়েবসাইট চেক করে কিন্তু এই আপডেট সংক্রান্ত নোটিফিকেশানগুলো দেখতে থাকবেন। এখানে দেখুন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট অ্যাডমিশান আন্ডার ফ্যাকাল্টি কাউন্সিল অফ সায়েন্স আছে এবং সেকেন্ড দেওয়া আছে ফ্যাকাল্টি কাউন্সিল অফ আর্টস কমার্স ল। আপনারা যে ফ্যাকাল্টি থেকে আছেন তার মধ্যে কিন্তু সমস্ত রকমের নোটিফিকেশানগুলো এখান থেকেই দেখতে পারবেন। যখন মেরিট লিস্ট পাবলিশ হবে এখানেই কিন্তু মেরিট লিস্ট পাবলিশের নোটিফিকেশান দেওয়া থাকবে বা আপনারা এখান থেকেই কিন্তু অল আপডেট সংক্রান্ত নোটিফিকেশান দেখতে থাকবেন। আপনারা কিন্তু যারা ফর্ম ফিল আপ করেছেন, যারা এখানে অ্যাডমিশান হবেন, তারা কিন্তু অলওয়েজ ওয়েবসাইটটা চেক করবেন। আমি বারবার বলছি আপনারা কিন্তু অলওয়েজ ওয়েবসাইটটা চেক করবেন। এবার আপনারা এখানে দেখতে পাবেন, এখানে দেখুন একটা অপশান দেওয়া আছে উইডো ফর কারেকশান অফ অ্যাকাডেমিক রেকর্ডস ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফর অ্যাডমিশন টু পিজি কোর্সেস অফ স্টাডিজ আন্ডার ফ্যাকাল্টি কাউন্সিল অফ সায়েন্স। এবং আপনারা যদি আর্টস থেকে কারেকশান করতে চান তাহলে কিন্তু আপনারা আর্টসের ঘরে চলে আসবেন এবং এখান থেকে কিন্তু আপনারা কারেকশান করতে পারবেন। এবার আপনারা কারেকশান যে করবেন, কারেকশান করার জন্য আপনারা এখানে লগ ইন টু স্টুডেন্ট ড্যাশবোর্ড এই অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা উপরে দেখতে পাবেন তিনটা ডটের একটা মেনু বাটন দেওয়া আছে। এই মেনু বাটন অপশানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এখানে দেখতে পাবেন নিউ রেজিস্ট্রেশন লগ ইন। আপনারা এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে কিন্তু লগ ইন করতে পারবেন। এখানে আপনাদের এন্টার্ড রেজিস্টার্ড ইমেল আইডি, এখানে আপনাদের ইমেল আইডিটা দিয়ে দেবেন, তারপর কিন্তু পাসওয়ার্ড দিতে হচ্ছে এবং ক্যাপচার ভেরিফিকেশানে এই ভেরিফিকেশান কোডটা নিচে দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের লগ ইনটা হয়ে যাবে। লগ ইন হয়ে গেলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন ফর্ম স্ট্যাটাস। এখান থেকে কিন্তু আপনারা ফর্মের স্ট্যাটাসগুলো দেখে নিতে পারেন। নেক্সট আপনাদেরকে এখান থেকে প্রোফাইল, সিলেক্ট প্রোগ্রাম পেমেন্টস এই অপশানগুলো দেখাবে এবং আপনারা এখান থেকে দেখতে পাবেন আপনার নামটা, ভিউ প্রোফাইল, ইউর রেজিস্ট্রেশন নাম্বার, এই সমস্ত বিষয় কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন প্রোগ্রাম অ্যাপ্লিকেশানস। এখান থেকে কিন্তু আপনারা প্রোগ্রাম অ্যাপ্লিকেশানের ডিটেলসগুলো দেখতে পাবেন এবং আপনারা এখান থেকে কি কি আপডেট করতে পারবেন বা কি কি কারেকশান করতে পারবেন। দেখুন ফার্স্ট কিন্তু আপডেট অ্যাকাডেমিক ডিটেলস আছে, আপডেট আপলোডস, অর্থাৎ আপনারা কিন্তু এই দুটো অপশানই কারেকশান করতে পারবেন। আপডেট অ্যাকাডেমিক ডিটেলস এখানে আপনারা ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে যে আপনারা অ্যাকাডেমিক ডিটেলসের রেকর্ডগুলো দিয়েছেন ওই রেকর্ডে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে ওই অ্যাকাডেমিক ডিটেলসের রেকর্ডগুলো কারেকশান করতে পারবেন। যদি আপনাদের মার্কস দিতে গিয়ে কিছু ভুল হয়েছে বা সিজিপিএ থেকে পার্সেন্টেজ করতে গিয়ে ভুল হয়েছে তাহলে কিন্তু আপনারা এখান থেকে এই অ্যাকাডেমিক ডিটেলস অপশানে সিলেক্ট করে বা কারেকশান করে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করলেই কিন্তু আপনাদের কারেকশানটা হয়ে যাবে। এবার আপনাদের যদি আপলোড করতে গিয়ে কিছু ভুল হয়েছে তাহলে কিন্তু আপনারা আপডেট আপলোডস অপশানে চলে যাবেন এবং আপনারা এখান থেকে আপডেট করতে পারবেন। যদি আপনাদের এখন ফাইনাল সেমিস্টারের মার্কশিট পাবলিশ হয়ে গেছে,
সিক্স সেমিস্টারে, তাহলে কিন্তু আপনারা এখানে মার্কশিটটা দিয়ে দিতে পারবেন। বা যদি আপনাদের আপলোড করতে গিয়ে ফটো, সিগনেচার বা আদার যে ডকুমেন্টসগুলো আপনারা আপলোড করেছেন, ওই আপলোডে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে কারেকশান করে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে সেভ করে দিতে পারবেন। তাহলে কিন্তু এই দুটো অপশান আপনাদের কারেক্ট হয়ে যাবে। এবং আপনাদের এই দুটো অপশান কারেক্ট হয়ে গেলে আপনারা এখান থেকে কিন্তু প্রিন্ট ফর্ম অপশানে ক্লিক করে প্রিন্ট করতে পারবেন। এখান থেকে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান সাবমিটেড আবার করে দেবেন, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে যাবে এবং আপনারা প্রিন্ট ফর্ম অপশানে ক্লিক করে কিন্তু প্রিন্ট করতে পারবেন। তাহলেই কিন্তু আপনাদের কারেকশানটা হয়ে যাবে। এবং এটি ছিল দ্য ইউনিভার্সিটি অফ বারোয়ান থেকে পিজি অ্যাডমিশানের জন্য কিছু আপডেট সংক্রান্ত নোটিফিকেশান। আপনাদের যদি কোনো কারেক্ট করার থাকে তাহলে আপনারা এখান থেকে কিন্তু কারেকশান করতে পারবেন। এবং আপনারা এখান থেকে খুব কেয়ারফুলভাবে আপডেট করে নেবেন বা কারেকশান করে নেবেন। এবং এখান থেকে কিন্তু আপনারা আপডেট সংক্রান্ত অল ডিটেলস বা অল নোটিফিকেশানগুলো দেখতে পারবেন। এখান থেকে কিন্তু যখন মেরিট লিস্ট পাবলিশ হবে, এখানে কিন্তু মেরিট লিস্ট পাবলিশের নোটিফিকেশান দেওয়া থাকবে বা কোনো লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে কিন্তু আপনারা মেরিট লিস্টের অপশানগুলো দেখতে পারবেন। এবং এটি ছিল বর্ধমান ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশনের আপডেট সংক্রান্ত একটি নোটিফিকেশান। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন, অন্যান্য আপডেট আমি দেওয়ার চেষ্টা করব অন্যান্য ইউনিভার্সিটি থেকে, তাই আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। থ্যাংক ইউ।